شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: القضاة ثلاثة: قاضيان في النار وقاض في الجنة، أو كما قال صلى الله عليه وسلم. ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের উদ্যোগে চমৎকার বরকতময় আয়োজনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কক্সবাজার জেলার প্রবীণ এবং শীর্ষ মুরব্বী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি, দমকালী মাদ্রাসার সুযোগ্য পরিচালক দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত কক্সবাজার জেলার বিভিন্ন দিনী দরসগাহ প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, মুআজ্জাজ সাদেন, অভিভাবকবৃন্দ, আমার আজিজ তলবা, আল্লাহ পাকের দরবারে একটি বরকতময় মাহফিলে কথা শুরু করবার আগে বিনয়, উপাহীনতা, নিজের স্বল্পতার কথা একদিন বিশ্বাস করে ভিক্ষা করছি আল্লাহ পাক যেন সহিহ শুদ্ধ কথা আমাদের ক্লাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমার প্রিয় আলোচক আছেন, সময় নির্ধারিত, বিষয়টাও নির্ধারিত আমার জন্য, যেহেতু এখানে আমরা অনেকটা আদালত আঙ্গিনায় আছি, প্রশাসনিক অনেক যে এখানে কার্যক্রম চলে এবং আমাদের শ্রোতাদের মাঝেও নানা যে প্রশাসনের বিশেষ করে বিচার বিভাগের অনেক দায়িত্বশীল নানা পর্যায়ের কর্মকর্তারাও আছেন। তো বিষয় নির্ধারণ করেছেন ন্যায় বিচারের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে এবং বিচারক মণ্ডলীর যোগ্যতা কীরকম হওয়া দরকার, সমাজ আমরা যে কতটুকু ন্যায় বিচার আমরা যে মুখাপেক্ষী, ইসলামের মানদণ্ডে বা ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে সেই ন্যায় বিচারের বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করা। ন্যায় বিচারে সেটা আদালতের আঙ্গিনায় সীমিত নয়, মূলত একজন মানুষকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সিদ্ধান্তে সে ন্যায় বিচার বা বিচারবোধের বিষয়টি তার মাথায় বিবেচনায় রাখতে হয়। এই হিসাবে বিষয়টা আমাদের সবার জন্যই জরুরি। আমরা আলোচনার ফাঁকে সেটি বুঝতে পারবো যে এটা একটা সমাজের আমাদের প্রত্যেকের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্ব বহন করে। মুআজ্জাজ হাজরিন, কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা প্রতি জুমাবারে দ্বিতীয় খুতবার শেষে খতিব মহোদয়ের জবান থেকে আয়াতের তেলাওয়াত শুনে থাকেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একজন বুজুর্গ বলেন যে সাহাবায়ে কেরামের জামানা থেকে এ পর্যন্ত 1400 বছর যে এই যে হাজার বছরের ব্যবধানেও এই আয়াতটি প্রত্যেক জুমা মসজিদে প্রায় খতিব এই আয়াতটি তেলাওয়াত করে থাকেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যিনি বলছেন কোরআনে কারীমের প্রতিটি আয়াত নিয়ে কোথায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই প্রতিটি আয়াতের ব্যাপারে আমার সম্যক ধারণা আছে, জ্ঞান আছে। যিনি বলেছেন তিনি বললেন ইন্নাহা আজমাউ আয়া। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন রাদিয়াল্লাহু আনহু, কোরআনে কারীমের মধ্যে এটা দি মোস্ট কম্প্রিহেনসিভ ভার্স, সবচেয়ে অর্থবহ আয়াত। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা বিষয় নির্দেশ দিচ্ছেন আর তিনটা বিষয় থেকে নিষেধ করছেন। আবার আমরা যে সারাদিন ওয়াজ মাহফিল করছি, ওয়াজ করছি, আল্লাহ পাক বলেন তিনটা জিনিসের নির্দেশ আর তিনটা জিনিস থেকে নিষেধ। আল্লাহ পাক বলছেন ইয়াইদুকুম, এটা আমার ওয়াজ। কাজী খতিব সাহেব যখন আধা ঘন্টা ওয়াজ করেন, পরিশেষে আল্লাহ পাকের ওয়াজটাও আমাদেরকে শোনা, এটা আল্লাহ পাকের ওয়াজ। তো ইয়াইদুকুম, আল্লাহ পাক কেন ওয়াজ করেন? লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজের উদ্দেশ্য এটি হয় যে আল্লাহ পাক যা বলবেন তা আমরা শুনব, উপদেশ গ্রহণ করব। যে আয়াতটাকে হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন বিশ্ববরেণ্য আলেম দিন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার অনেক ভূমিকা এবং মধ্য এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, আরব দেশে যিনি বহুবার সফর করেছেন,
জীবনের পরন্ত বেলায় তিনি ভারতে ফিরে আসছিলেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই সময় আপনি ভারতে ফিরে আসছেন কেন, তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহ পাকের একটি আয়াতকে সামনে রেখে আমি ভারতে কাজ করতে চাই। তখন বলা হলো কেন? বলা এই জন্যই যে আমার দৃষ্টিতে কোরআনে কারীমের এই আয়াত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সারা বিশ্বের জন্য ইউনিভার্সাল প্রোগ্রাম, আন্তর্জাতিক কর্মসূচি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। তার আল্লাহ পাক তিনটা বিষয়ের কঠোর নির্দেশ দিচ্ছেন, তিনটা বিষয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বুঝাতে চাইছি মুহতারাম হাজরিন, যে আয়াতটি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সবচেয়ে অর্থবহ, ওবায়দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বললেন এটি আন্তর্জাতিক কর্মসূচি কোরআনে কারীমের সারা বিশ্বের মানুষের জন্য। সেই আয়াতের প্রথম শব্দ হলো আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল কোরআনে কারীমের ব্যাপার আল্লাহ পাক বলেন আমার এই কোরআনে কারীম পূর্ণাঙ্গ এটি আদল। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, সিদকান ওয়া আদলান। কাজে যে আদল বা ইনসাফের কথা বলেছেন এবং যেটি আল্লাহ পাকের ওয়াজ, সে আদল, সে ইনসাফ, সে ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ পাক বহু আয়াতে আদল শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন দেখো ইনসাফের ক্ষেত্রে এটাকে বলা হয় ইউনিভার্সাল ল, সারা বিশ্বের মানুষের জন্য সার্বজনীন। এই আদলের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, অত বিশ্বাস, ভৌগোলিক সীমারেখা অথবা জাতীয়তা কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে। ইনসাফ সবার জন্য, ইনসাফ সবার জন্য। এই জন্য কোরআনে কারীমে সেটি বলা আছে স্পষ্ট, যদি কখনো ইনসাফের বিষয়টি আসে, এটা যদি তোমার বিরুদ্ধেও যায় তারপরেও তোমাকে ইনসাফের উপরে থাকতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার থেকে পিছপা হওয়া যাবে না। এমনকি কারো সাথে আপনার যদি মনোমালিন্য থাকে, শত্রুতা থাকে, সে শত্রুতা যেন ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। রব্বুল আলামিন বলেন কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো জনগোষ্ঠীর ব্যাপারে তোমাদের যদি শত্রুতা থাকে সেটি যেন ইনসাফ থেকে তোমাদেরকে বিরত না রাখে বা দূরে না রাখে। শুধু কাজে নয়, কথার মধ্যে মানুষের একটা পরিমিত ভাব থাকা দরকার, ইনসাফ করা থাকা দরকার। ওয়া ইযা কুলতুম ফা'দিলু। অনেক সময় আমরা মনে করি কাজের মধ্যে ইনসাফ হয় আর কথা কত হিসেব করে কে বলে, কিন্তু আল্লাহ পাক বলছেন না, কথারও সীমারেখা আছে, সেখানেও ইনসাফ থাকতে হবে। ওয়া ইযা কুলতুম ফা'দিলু। আর যখন আপনি শাসক হয়ে শাসন করবেন বড় পরিসর অথবা ছোট্ট পরিসরে, সেখানেও আল্লাহ পাক বলেন আদল থাকতে হবে। আন তাহকুমু বিল আদলি, এটা কোরআনে কারীমে হুকুম, শাসন, নির্দেশ, সেখানেও যেন ইনসাফ থাকে। এমনকি রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি নিজেরা এক অপরের সাথে ডিল করো, বিচারক নয়, আদালতের আঙ্গিনায় নয়, নিজেরা যদি এক অপরের সাথে ডিল করো, সেখানেও কোনো কাওয়ামিনা বিল কিসত, সেখানে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেন যে ইনসাফ ও ন্যায় বিচারের ক্ষেত্রে আমি যে আম্বিয়া কেরামকে পৃথিবীতে প্রেরণ করেছি, বহু আসমানি কিতাব যে নাজিল করেছি, উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে পৃথিবীতে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে। তাহলে আমরা কোরআনে কারীমের যে কয়েকটি আয়াত, আরো বহু আয়াত আছে যেখানে আল্লাহ পাক ন্যায় বিচারের উপর গুরুত্ব দিতে গিয়ে বলেন যুগে যুগে আম্বিয়া কেরামের প্রতি নির্দেশ ছিল যে ন্যায় বিচার, সুবিচার এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। আর সেটা আমরা মুখাপেক্ষী, কারণ মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ পাক এই যে দ্বন্দ্ব, সংঘাত অথবা স্বার্থপরতা, এই ধরনের কিছু দুর্বলতা মানবীয় সমাজের ভিতরে আছে, আমাদের ভিতরে আছে। কাজে একটা তৃতীয় একটা শক্তিশালী একটা প্রতিষ্ঠান থাকা দরকার। দুইজনের, দুই ব্যক্তির, দুই গোষ্ঠীর, দুই রাষ্ট্রের, দুই কোম্পানির যদি কোথাও বিরোধ ঘটে, সেখানে নিষ্পত্তির জন্য, মীমাংসার জন্য, ফয়সালার জন্য, ন্যায় বিচারের জন্য একটি প্রতিষ্ঠান থাকা দরকার। সে প্রতিষ্ঠানের নাম হলো বিচার বিভাগ। যে প্রতিষ্ঠানের নাম বিচার বিভাগ। মানুষ যে কতটা মুখাপেক্ষী তার একটি ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল, এবং সেখানে জানেন যে কাবিল যেহেতু প্রত্যেকবারে হযরত হাওয়া যমজ সন্তান জন্ম দিতেন, যাতে করে তখন বিয়ে শাদীর বিষয় এক গর্ভের সাথে আরেক গর্ভের বিয়ে হবে, এটি ছিল বিধান। কিন্তু কাবিল এখানে দেখে বসে
হাবিলের সুন্দরী তাকে সে বিয়ে করবে, সেখানে আদম আলাইহিস সালাম বিচার করলেন। আদম আলাইহিস সালাম বিচার করলেন, কি বিচার করলেন আপনারা জানেন, ইত্তারাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা হয়নি। কিন্তু কাবিল সে বিচারটা মানে নেয়, সে বিচার মানে নেয়। সে কিন্তু হত্যাকাণ্ড করে বসে কিয়ামত পর্যন্ত যত মানুষের রক্ত ঝরবে এর দায়ভার কাবিলকে বহন করতে হবে। কারণ পৃথিবীতে খারাপ দৃষ্টান্ত সে প্রথমে স্থাপন করেছে। বোঝাতে চাইছে এই জায়গায় আদমের দুই সন্তানের মাঝে হযরত আদম আলাইহিস সালাম এই বিচারটা করে দিলেন যে তোমরা দুইজনে কুরবানি করো, যারটা কবুল হবে। নিশ্চিত আমরা বলতে পারি আদম আলাইহিস সালাম যে বিচার প্রক্রিয়া সমাধানের জন্য এটি আল্লাহ পাকের কোনো ইশারায়, ঐশী কোনো ইশারা আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম সে বিচার কার্যক্রম সম্পন্ন করেছেন। মুআজ্জাজ হাজিরিন, যে উলামায়ে কেরাম বলে যুগে যুগে সব জায়গায় এই বিচারের বিষয়টি গুরুত্বপূর্ণ, যাতে করে সমাজে কেউ যেন কারোর উপর অবিচার না করে। জঙ্গলের মতো না যে সেখানে সবল দুর্বলকে, শক্তিশালী শক্তিহীনকে এভাবে চড়াও হবে, অধিকার বঞ্চিত করবে, শোষণ করবে, এই জাতীয় যেন সংস্কৃতি সমাজে না থাকে। এই জন্য আদল, এই জন্য ইনসাফ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহু হাদিসের মধ্যে সেই ন্যায় বিচার উপর গুরুত্ব দিয়েছেন, নিজেও বিচার করেছেন, সাহাবায়ে কেরামকে বিচারক বানিয়ে পাঠিয়েছেন, এবং কোরআনে কারীমে বেশ কিছু বিচারের নমুনা নির্দেশ আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন 7 শ্রেণীর মানুষ কিয়ামত দিবসে যে ভিআইপির মর্যাদা পাবে, বিশেষ ব্যক্তির মর্যাদা পাবে, সবার শীর্ষে সবচেয়ে আগে আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল যে বিচার কার্য করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আল্লাহ পাক সেই শাসক, সেই বিচারককে ভিআইপির মর্যাদা দেবেন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ পাক ন্যায় বিচারক যারা আছে তাদের জন্য নূরের আলোর মিম্বর বানাবেন, যেখানে বসবে ইন্নাল মুকসিতিন আলা মানাবিরা মিন নূর। আল্লাহ পাক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ন্যায় বিচার করে তারা আল্লাহ পাকের ডান দিকে, আল্লাহ পাকের ডান ইয়ামিনুর রহমান। আবার হাদিসে কোথাও একটা আছে ওয়াকালতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ পাকের দুই হাতই ডান হাত, আল্লাহ পাকের বাম হাত আছে বলা যাবে না। তারা এই যে জায়গায় বসবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, হাদিসে ব্যাখ্যা আছে ইয়াদিলুনা ফি হুকমিহি, যখনই তারা কোনো রায় দিয়েছে, জাজমেন্ট দিয়েছে, বিচার কার্য সম্পন্ন করেছে, দুজনের মাঝে বিরোধ নিষ্পত্তি করেছে, কোনো সমস্যার সমাধান দিয়েছে, সেখানে ইনসাফ তারা প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার করেছে। এই জন্য ইয়াদিলুনা ফি হুকমিহি, তাদেরই মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, কোন কোন হাদিসের মধ্যে বিচার কার্যটা ভেরি সেন্সিটিভ, সংবেদনশীল। কারণ এই জায়গায় নানা প্রলোভন থাকে, প্রেশার থাকে, নানা তদবির থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যদি বিচারকের আসনে বসিয়ে দেওয়া হয়, তাকে যেন ছুরি চড়াই জবাই করে দেওয়া হয়েছে। ফকত যুবিহা বিগাইরি সিকিন। এই কারণের মধ্যে যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতবার বলেছেন প্রধান বিচারপতির আসনে বসতে তিনি রাজি হননি। তিনি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি চান পরামর্শ সাগরিক, আবু ইউসুফ কি বলো, আমাকে তো বারবার প্রেশার দেওয়া হচ্ছে প্রধান বিচারপতি হবার জন্য। ইমাম আবু ইউসুফ বেজান সমস্যা কি? তখন ইমাম আবু হানিফা রেগে গেলেন, আবু ইউসুফ তুমি কি বলছো? একটা মহাসাগর যদি সাঁতার কাটিয়ে যদি ওপারে যেতে হয়, সেখানে ডুবে মরার আশঙ্কা আছে না? আমি এটা মহাসাগর আমি পাড়ি দিতে পারবো না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হযরত জি পারবেন, উস্তাদ জি পারবেন। কারণ যে সাগরের মধ্যে কিস্তিটা বড় মজবুত হয়, মাঝি মাল্য অভিজ্ঞ হয়, সে সাগর পাড়ি দেওয়াটা কিনা অত কঠিন নয়, আপনি পারবেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পরিশেষে কিন্তু রাজি হননি। কি হননি? রাজি হননি। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জানেন বিচার কার্য খুবই সেন্সিটিভ, খুবই সওয়াবের কাজও বটে, সওয়াবের কাজ। কেন সওয়াবের কাজ? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল ইবনে আব্বাসের শাগিরিদ, তিনি বলছেন 1 বছর যুদ্ধ জিহাদ করার চেয়ে আমি একদিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমার কাছে বেশি পছন্দের, বেশি পছন্দের। কিন্তু তার গুরুত্ব থাকা সত্ত্বেও রাজি হননি, কারণ এই জায়গায় অত্যন্ত সংবেদনশীল মুআজ্জাজ হাজির, এই জন্য রাজি হননি। কিন্তু নাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ চিফ জাস্টিস, আপনারা জানেন কিতাবুল ফরাইদ, কিতাবুল আনওয়ার, এই বইগুলো লিখেছেন। তিনি যখন প্রধান বিচারপতির আসনে বসেন তখন ট্যাক্স, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা এগুলো পরিচালনার জন্য তিনি এই কিতাবগুলো লিখেছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ কাদের প্রধান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক 3 প্রকার, জেনে রাখতে হবে। বিচারক 3 প্রকার।
আল কুদাতু সালাস, দুজন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। দুজন কারা জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যায় বিচার করেছে, অথচ সে জানে এটা সত্য নয়, এটা মিথ্যা, সে জানে এটা তার হক নয়, তারপরও সে জেনে শুনে অন্যায় বিচার করেছে, সে জাহান্নামে। আরেক বিচারককে সে না জেনে বিচার কার্য সম্পন্ন করেছে, তার কাছে টোটাল বিষয়টি টোটাল ডার্কনেস, যে জানে না, এমনি বিচার কার্য সম্পন্ন করেছে, আর তাতে করে সে মানুষের হক নষ্ট করেছে, সেও জাহান্নামে। জান্নাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা বিল হক বেগাইর হক নয়, বিচার কার্য সম্পন্ন করেছে, রায় দিয়েছে, জেনে শুনে দিয়েছে, সত্য রায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতি হবে কাদিম ফিল জান্নাহ। এই আদম যে ইনসাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। ওসামা ইবনে যায়েদ, একসময় বলেছিলাম এই জায়গায় বৈষম্য বিরোধী কথা বলতে গিয়ে, ওসামা ইবনে যায়েদ আল্লাহ নবীর বড় প্রিয়। যখন ফাতেমা মখজুমিয়া বলে মখজুমের মহিলা চুরি করে বসে, এত সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে হঠাৎ করে অন্যায় করেছে, আল্লাহ নবীর কাছে কোনো তদবির করা যায় কিনা, সুপারিশ করা যায় কিনা, কাকে কি বলা যায়? জানেন যে ওসামা ইবনে যায়েদ আল্লাহ নবীর অনেক পছন্দের লোক, যায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা, বলেন তাকে বলা যায়। হযরত ওসামা যখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল রেগে গিয়ে বলেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ পাকের এই দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো, কত বড় সাহস! ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ লাসারকাত লাকাতাতু ইয়াদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার আদরের দুলালি, জান্নাতের নারীদের সর্দার আমার ফাতেমাও যদি চুরি করত, তার হাত কেটে দিত, আমি দ্বিধা করতাম না, সংকোচ কথা, তার হাত কেটে দিতাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলার পরে আর সাহাবায়ে কেরাম সুপারিশ করা সাহস পাননি। এমনকি শুধু আল্লাহ এটি বলেন, দেখো তোমরা যে এই বিষয় নিয়ে আমার কাছে তদবির করতে আসছো, আগের জাতিগুলো কেন ধ্বংস হয়েছে? বনি ইসরায়েলের কথা শোনো। বনি ইসরায়েলের মধ্যে যদি শরীফ, সম্ভ্রান্ত, উঁচু শ্রেণীর অথবা ক্ষমতাবান দলের লোক অথবা তার মামা বাগিনা আছে, এই জাতীয় মানুষ যদি অপরাধ করে বসে, খুন করে বসে, ক্ষেত্র বিশেষে সে বেকসুর খালাস হয়ে যায়, বেকসুর। আর যদি গরিব, অভাবী, শেকড় নেই, পরিচিতি নেই, তদবির নেই, উপরি মহলের সাথে জানাশোনা নেই, তার উপরে দ্বন্দ্ববিধি কার্যকর করেছে। যদি সমাজের বিচার ব্যবস্থা এরকমই হয়, যেখানে রায় টাকা দিয়ে কেনা যায়, তাহলে সে সমাজ ধ্বংস হতে খুব একটা দেরি লাগে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা ইউঈনু আদ-দাওলাতাল কাফিরা ইন কানাত আদিলা ওয়া লা ইউঈনু আদ-দাওলাতাল মুসলিমা ইন কানাত জায়েরা। অমুসলিমদের শাসন যদি সেখানে ইনসাফ থাকে, ন্যায় বিচার থাকে, জাস্টিস থাকে, ফেয়ারনেস থাকে, হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন সেই রাষ্ট্র টিকে যাবে, এগিয়ে যাবে। আর যদি মুসলমানরাও শাসন করে, মুসলমানের রাষ্ট্র ব্যবস্থা মুসলমানরাই পরিচালনা করে, যদি অবিচার, জুলুম, নির্যাতন, অধিকার আত্মপ্রবঞ্চনা এবং এই যে বিচার দেরি করা আছে না, দীর্ঘ 10-12 বছর, অথচ আমরা সবাই বলি জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই, যে বিচার পেতে 20 বছর লাগে, আসলে বিচারটাকে অস্বীকারই করা হয়েছে, এটা অস্বীকার করা হয়েছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক অমুসলিম দেশ হলেও যদি ন্যায় বিচার থাকে, সে রাষ্ট্র এগিয়ে যেতে পারে। এতেই বুঝে আসছে কেন মুসলমান দেশ আমরা এগিয়ে যেতে পারছি না, আর অন্যান্যরা কেন এগিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিচার কার্য, এক বিচার, অনেক বিচার বুখারী মুসলিমের মধ্যে একদম 10-11টির নমুনা আছে। আল্লাহ নবীর কাছে আসলেন হযরত জাফর, হযরত আলী এবং হযরত যায়েদ ইবনে হারেসা। তারা প্রত্যেকে বলে হযরত হামজা শহীদ হয়েছেন, তার মেয়েটাকে আমি লালন পালন করব। আর আলী বলেন আমাকে দেন, জাফর বলেন আমাকে দেন, যায়েদ ইবনে হারেসা বলেন আমাকে দেন, আমাকে। সেখানে একটি ভাববার বিষয় হলো, আপনারা খেয়াল করেছেন যে ইসলামের আগে যে মানুষগুলো নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, ইসলাম তাদের মনোভাব এমন পাল্টে দিয়েছে, শুধু নিজের কন্যা সন্তান নয়, পরের এতিম মেয়েটাকে ঘরে এনে লালন পালন করতে চায়, ঘরে এনে লালন পালন করতে চায়। হযরত হামজা শহীদ হয়েছেন, ঘরে এতিম মেয়ে আছে, তা আল্লাহ নবীর সঙ্গে 3 জনেই চাইছেন যে লালন পালন করবে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী তুমি বলেছো আমার চাচার মেয়ে, জাফর বলেছে আমার চাচার মেয়ে, তবে আমার স্ত্রী ওই মেয়ের খালা, ও মেয়ের খালা।
যায়েদ বিন হারেসা বলে হযরত হামজার সাথে আমার অনেক বন্ধুত্ব, কাজে বন্ধুত্ব চাচা, তার চেয়ে বড় কথা হলো জাফরের ঘরে এই মেয়ের খালা আছে। আল খালাতু বিমানজিলাতিল আল খালাতু বিমানজিলাতিল খালা মায়ের মতো হয়, কাজে এই মেয়েটাকে জাফর লালন পালন করবে। এই বিচার, এইরকম বহু বিচারের কথা পাবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। সাহাবায়ে কেরাম সেটি দেখিয়ে দিয়েছেন ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। কাদি শুরাইহের সামনে হযরত আলী এবং ইহুদি দুই পক্ষ আমিরুল মুমিনিন কল্পনা করেছেন রাষ্ট্রপ্রধান কার গড়ায় দাঁড়াচ্ছে, আর প্রতিপক্ষ কোনো মুসলমান নয়, সে দেশের এক সংখ্যালঘু নাগরিক। সংখ্যালঘু যদি আমরা আজকের টার্ম যেটা ইউজ করি যে মাইনরিটি, কিন্তু সেই জায়গায় হযরত আলীর পক্ষে যথাযথ প্রুফ বা ডকুমেন্টস গুলো না থাকবার কারণে কাদি শুরাইহ বললেন এটি ইহুদি পাবে, তিনি পাবেন। এবং এই নিয়ে বিচার দেখে ইহুদি ইসলাম গ্রহণ করেন, যেখানে খলিফা অথচ ইহুদি জানে এটা হযরত আলী, এটা কার? হযরত আলী। কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট না দেওয়ার কারণে বিচারক সেটি ইহুদিকে দিয়ে দিলেন। এটি ছিল ন্যায় বিচার। হযরত ওমর ইবনে খাত্তাবের জামানা আমর ইবনে আস মিশরের গভর্নর এবং তার সন্তান আব্দুল ইবনে আমর আস হতে কোনো কিপ্তি সেখানকার কোন নাগরিকের উপরে হাত তুলেছে, তো এই বিচার হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের কাছে আসে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গভর্নর এবং গভর্নর ছেলে দুইজনকে ডেকে পাঠান। আমর ইবনে আসকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বললেন যে তোমার ছেলে কাজ করছে, কেন তুমি বাধা দাও নাই? আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন আমিরুল মুমিনিন আমি জানতাম না, বিষয়টি আমার কাছে কেউ উপস্থাপন করেনি। এরপরে সে ঐতিহাসিক কথাটি বলেছেন যারা আজকে বর্তমান সারা বিশ্বে যেটা স্বীকৃত সমাদৃত, সেটা কি? হযরত আমিরুল মুমিনিন বলেন মুযকাম ইস্তা'বাতুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতহু উম্মাহাতুহুম আহরারা, কবে থেকে তোমরা মানুষের সন্তানগুলোকে দাস বানিয়ে রেখেছো, অথচ ওদের মায়েরা তো তাদেরকে স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছে, ওদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছেন। এরপরে তিনি বলেন আমিরুল মুমিনিন এই যে তুমি ও গভর্নর ছেলে সেভাবেই মারধর করো যেভাবে তোমাকে সে মারধর করেছে। এই ছিল ন্যায় বিচার, যেখানে গভর্নর ছেলেও কি গায়নি বা পড়েনি। কোরআনে কারীমে রব্বুল আলামিন কিছু বিচার, ন্যায় বিচার কিছু দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করে, যাতে করে বর্তমান কেউ যদি বিচার কার্যকর তার সামনে এই ডিলগুলো, এই নমুনাগুলো থাকে। আপনারা জানেন সূরাতুল বাকারার মধ্যে একটি হত্যাকাণ্ডের বিচার আছে। এতে হত্যাকাণ্ডের এই যে বাকারা, এই গাবি নিয়ে ইহুদিদের যে এলো পাথারি প্রশ্নগুলো কেন হয়ে গেছে? প্রশ্ন হয়ে গেছে কারণ যখন এক লোক হত্যা করে নিহত হয় কেউ জানে না তাকে কে মারছে। মুসা আলাইহিস সালামের কাছে বিষয়টি আসে, আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম বিষয়টি উত্থাপন করেন। আল্লাহ পাক বলেন ঠিক আছে একটা গাভী জবাই করো, সে গাভীর একটা টুকরো মৃত ব্যক্তির সাথে লাগালে সে জীবিত হয়ে যাবে, সেই বলতে তাকে কে মারছে। এখন বনি ইসরায়েলকে যখন তাদের ইচ্ছা হচ্ছে না গাভী জবাই করতে, এখন গাভীর বয়স, গাভীর কালার, গাভীর রং, না তাদের প্রশ্ন, তাদের প্রশ্নের পর প্রশ্ন, পরিশেষে কিন্তু জবাই হয়েছে পরিশেষে, এবং সে জীবিত হলো। জীবিত হওয়ার পর আমাকে অমুক মারছে, অমুক মারছে। তো এখানে আল্লাহ পাক এই যে একটা বিচার, এই দৃষ্টান্ত আমাদের সামনে রাখলেন কথা বোঝার জন্য। কোন অপরাধী, কোন ঘাতক, কোন খুনি অপরাধকে হয়তো আপাতত আত্মগোপন করতে পারে, কিন্তু আল্লাহ সবকিছুই দেখছে, কোনো না কোনো দিন তার মুখ সম্মোচন করে দেবেন। খুনি পালাতে পারবে না, খুনি পালাতে কোনো না কোনো ধরা পড়ে, এবং সেটি আল্লাহ পাক দেখিয়ে দিলেন। মুআজ্জাজ হাজরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কি বিচার কার্য আপনারা জানেন যে এই যে ইমরাতুল আজিজ মিশরের সে প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা, ইউসুফের প্রতি তার দুর্বলতা ছিল এবং নাউজুবিল্লাহ সে নানাভাবে এই যে লোভ প্রলোভন, নানা লালসায় চড়াতে চেয়েছে, পারে নাই। কারণ আগামী দিনের নবী, তিনি মাসুম, নবুয়তের আগেও পরেও, কিন্তু একটা সময় সেই জালে ফেলেই দেয়, বলে যে ঘরে আবদ্ধ এবং অন্যায় প্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ, আল্লাহ পাকের পান আশ্রয়, এবং তিনি দৌড়ে গেলেন। বাকি ইতিহাস আপনাদের সামনে আছে। যখন দরজায় গিয়ে দাঁড়ায়, ওয়া আলফায়া আল্লাহ পাক সাইয়্যিদা হালাদাল বাব, সেখানে মালিক হাজির, মেয়ে পড়ে আসছে ইসমাইলের সামনে। এখন এই মহিলা আগেই বলে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইলা ইউজানা, এই মহিলা নিজেই বলে, অত দুষ্ট সে, অন্যায় সে করছে, সে বলে তুমি কি বলো যে তোমার ঘর থেকে তোমার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, তাকে জেলে করে দাও, তাকে জেলে দিয়ে দাও, কঠিন শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আত্মপক্ষ বললেন যে না, এখানে আমার দোষ নেই, আপনার স্ত্রী আমাকে এভাবে
কলে ফাঁদে ফেলতে চেয়েছে, এটা আমার দোষ নেই। আল্লাহ পাক ওই দুনিয়ার বাচ্চার মুখে কথা ফুটিয়ে তুলে দেন এবং সেই বাচ্চা বলে যদি পিছনে ছেড়া হয় নিঃসন্দেহে জুলাইখা দৌড়ে গেছে, টানতে চেয়েছে, ছেড়ে গেছে। আর যদি সামনে তাকে সে দর্শন করতে চেয়েছে, প্রতিরোধ করেছে, দেখো সেটা পিছনেই ছিল, সেটা কি পিছনেই ছিল। এরপরে যে যে আজিজ মিসর বুঝতে পারলো যে তার দোষটা তার স্ত্রী, দোষ তার স্ত্রীর। কি বললেন? ইউসুফ আরে না হাদা, তাকে বলো ওয়াস্তাগফিরি যামবি, অন্যায় সমাজকে বলল আমার মান মর্যাদা সবই যাবে, সবই কি ইউসুফ এটা চেপে যাইব, এটা গোপন কাউকে বলবে না, এটা কাউকে বলবে না। আর স্ত্রীকে বলে তার জন্য তুমি ক্ষমা চাও, ক্ষমা। তো এই বিচার কেন বললেন? অনেক সময় মানুষ নিজে দোষ করে আগে মামলাটা আগে ঠুকে দেয়, আগে কি দেয়? ঠুকে দেয়, নিজের গায়ে নিজে আঘাত করে বলল আমাকে রক্ষার্থ করেছে, আমাকে রক্ষার্থ করেছে। এই জন্য বিচারক আগে মামলা দায়ের করলেই সেই ন্যায়ের পক্ষে, এটা কি নয়? জরুরি নয়। এখানে মিশরের সে জুলাইখা আগে নালিশ পেশ করেছে, অথচ অন্যায়ের মহতা সে। এই জন্য এই বিচার দৃষ্টান্ত আল্লাহ পাক আমাদের সামনে রেখে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সে সূরা আরেকটি বিচার কার্য আল্লাহ পাক রেখেছেন আমাদের সামনে। ইউসুফের ভাই বিনিয়ামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম রেখে দেবেন নিজের কাছে। একটা আপনারা জানেন যে একটা চুরি করে আমাদের জিনিস কে চুরি করছে, আছে কিনা সূরাতুল ইউসুফে? এবং যা হোক তাকে রেখে দেওয়া হলো, তাকে রেখে দেওয়া হলো। সেই কোরআনে কারীমে বর্ণনা আছে। এবং তারাও বলেছে ইয়েসরি ফাকাদ সারাকাকুম, যে এর যদি চুরি করলে এটা প্রথম না, এর ভাইটা আগে সেও চোর ছিল। কাকে চোর বলছে? ইউসুফ আলাইহিস সালাম কি বলল? ওরা চোর বলল না, আউযুবিল্লাহ। যাক, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কৌশল ছিল। আল্লাহ পাক এই বিচারটাও রাখলেন। এই বিচার কেন রাখলেন? এক কথা বোঝানোর জন্য। ওরা বাইরের দেশ লোক ছিল, তারা কানানের ছিল এবং এই অপরাধটি হচ্ছে মিশরে। যদি বিদেশের কোনো মানুষ এই দেশে অন্যায় করে, দেশীয় আইনে বিচার হবে। এই দেশের আইনে কি হবে? বিচার হবে এই দেশের আইনে, কারণ সেখানে দেশীয় আইনে তার বিচার হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের একটি বিচার কার্য আল্লাহ পাক উল্লেখ করেন। রাত্রে খেত নষ্ট করে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ঠিক আছে, দেখেন যে পরিমাণ ক্ষতি ছাগল, ওদেরকে সাক্ষাৎ খেতওয়ালাকে ছাগলগুলো দিয়ে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে না, এটা ভিন্ন ভাবেও করা যায়, ভিন্ন ভাবেও করা যায়। তিনি বললেন যে যার ছাগলগুলো ক্ষেত নষ্ট করেছে তাকে বলা হলো ক্ষেত পরিচর্যা করেন, আগের অবস্থায় নিয়ে আসেন, আর ততদিন পর্যন্ত ছাগলের দুধ, লোম, পশম থেকে উপকৃত হবে। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নিজের সন্তানের এর রাইটে অনেক চমৎকার লেগেছে, চমৎকার। কাজে যেখানে শরীয়তের নস নেই, যেখানে ইস্তেহার আপনার লজিক আপনি প্রয়োগ করে বিচার কার্য সম্পন্ন করবেন, সেখানে যদি আগের রায়ের যে একটা বেটার অপশন থাকে আপনি সেদিকে যেতে পারেন, সেদিকে যেতে পারেন। আল্লাহ পাক কোরআনে কারীমে আরো এই ধরনের বেশ কিছু বিচার কার্য আল্লাহ পাক উল্লেখ করেন, যাতে করে বিচারকদের সামনে বর্তমান যে বিষয়গুলো থাকে আল্লাহ পাক সেগুলো এড়ে দিয়েছে। বিচার কার্য যেন সম্পন্ন সুন্দরভাবে করা যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। হযরত সুলাইমান যখন দেখলেন এক সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সফর করতেন, সেখানে নানা যে মখলুকাত থাকতো, হুদহুদ পাখিও থাকতো। কারণ হুদহুদ পাখি বর্তমান মানুষ স্যাটেলাইট ইত্যাদি প্রয়োগ করে, ব্যবহার করে পানির গভীরতা পরিমাপ করে মেজারমেন্ট, আল্লাহ পাক হুদহুদ পাখির মধ্যে এই জ্ঞান দান করেছেন। হুদহুদ পাখি আকাশে উড়ে অতটা বুঝতে পারে যে স্বল্প গভীরতায় পানি কোথায় পাওয়া যায়, কোথায়। যখন হযরত সুলাইমানের পানির প্রয়োজন হলো, দেখা যায় হুদহুদ অনুপস্থিত, কই গেল? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, মায়েরা আর হুদহুদ কেন নেই? তখন তিনি বললেন, সে আসুক, তাকে জবে করব, অথবা কঠিন শাস্তি দেব, অথবা তাকে আত্মপক্ষ সমর্থনের কেন উপস্থিত থেকেছে তার কৈফিয়ত দিতে হবে। এই বিচার কার্য রাখা হলে কথা বোঝার জন্য, রাষ্ট্রীয় কাজে কেউ যদি অনুপস্থিত থাকে এটা বড় অপরাধ, এবং রাষ্ট্রের যদি ক্ষতি হয় তার উপরে এরকম কঠিন শাস্তি আরোপ করা যায়। তবে সব সময় সেলফ ডিফেন্স, আত্মপক্ষ সমর্থন করার এই সুযোগ ইসলাম রেখেছে। মুবিন, সে বলুক যে কেন অনুপস্থিত ছিল, বলুক কেন অনুপস্থিত ছিল। আমাদের সামনে ন্যায় বিচার আল্লাহ পাক কোরআনে কারীমে দাউদ আলাইহিস সালামকে বলেন, ফাহকুম বাইনান নাস,
বিচার কার্য সম্পন্ন করে ইনসাফের সাথে এই ঘটনাগুলো রেখেছেন যাতে করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের যোগ্যতা, বিচারক কেমন হবে এবং বিচারকের ভিতরে কি কি শর্ত থাকা দরকার, আল্লাহ নবী কাদেরকে বিচারক বানিয়েছেন তার বিস্তারিত বর্ণনা হাদিস শরীফে আছে। আমাদের সমাজে যখন আমরা বিচার কার্য বলি আমাদের অনেকেরই ধারণা এটা শুধু একজন বিচারকের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু মনে রাখবেন আদল এটা ইনসাফ সব জায়গায়। সময়ের কথা ভাবছি, খুবই সংক্ষেপেই বলছি। আদল কোন কোন জায়গায়, ইনসাফ কোন কোন জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। উলামায়ে কেরাম বলেন প্রথমে ইনসাফ করবেন আপনি আপনার প্রতি, আপনি আপনার প্রতি। তার মানে কোনো মানুষকে নিজের উপর অন্যায় করে অবিচার করে, হ্যাঁ করে, মাঝে মধ্যে করে। কোনো মানুষ যদি বলে যে আমি সারা রাত ঘুমাবো না, দিনের পর দিন ঘুমাবো না, অথবা কোনো মানুষ যদি বলে আমি দিনের পর দিন রোজা রাখবো, একদিনও বিরতি দেব না, একদিনও বিরতি, এই জাতীয় যদি কোনো প্রস্তাব নিয়ে আসে ইবাদতের যদি হয়, ইবাদতের কারণে যদি হয়, রাসূল অনুমতি দেননি। সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন রোজা রাখবো, একদিনও বিরতি দেব না। আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব না। আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত জেগে ইবাদত করব। রাসূল বলেন ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা। যদি সারা রাত জেগে থাকো, একদিন দুদিন বছর, এতে করে তোমার শরীরের ক্ষতি হবে, তোমার স্বাস্থ্য নষ্ট হবে। এই স্বাস্থ্য এই শরীর তোমার নয়, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। কাজে এই শরীরের ক্ষতি করার তোমার অধিকার নেই। কোন মানুষ কি বলতে পারে এটা আমার নখ, কাজে আমি আমার নখ উপড়ে ফেলবো, এটি আমার দাঁত, আমি ইচ্ছাকে একটি দাঁত ফেলে দেবো, পারবেন? জায়েজ আছে? নাই। এটা আল্লাহ পাকের আমানত, আপনাকে দেয়া হয়েছে। এই জন্য নিজের প্রতিও বিচার করা যায় না, জুলুম করা যায় না। জান আল্লাহ পাকে। কোন মানুষ যদি বলে, আমাদের সমাজে বলা হয় কিনা আমার দেহ আমার সিদ্ধান্ত, বলে কিনা আমার দেহ আমার সিদ্ধান্ত, মোটেও না। আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকুল আমর, যিনি সৃষ্টি করেছেন সিদ্ধান্ত থাক, সিদ্ধান্ত আমরা আমাদের শরীর আমরা সৃষ্টি করিনি, কাজে সিদ্ধান্ত আমার হতে পারে না। কার সিদ্ধান্ত? আল্লাহ পাকের ফয়সালা। কাজে কোনো মানুষ যদি আত্মহত্যা করে, নিজের জান নিজে কেড়ে নেয়, সুইসাইড করে, এই জাতীয় হাদিস শরীফে আছে সে যেভাবে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, জাহান্নামে সে নিজে ওভাবে শাস্তি পেতে থাকবে, ওভাবে, কারণ সে নিজের প্রতি অবিচার করেছে। পাশাপাশি নিজের পরিবার পরিজন, নিজের সন্তান সন্ততির প্রতি অবিচার করা যাবে না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুমান ইবনে বাশীর বলেন আমার আব্বু আমাকে নিয়ে আসলেন আল্লাহ নবীর কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ এই সন্তান আমার অনেক বেশি প্রিয়, তাকে একটি গোলাম দেব, হাদিয়া দেব। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল্লা ওয়ালাদিন নাহালতাহু, তোমার প্রত্যেক সন্তানকে এক একটা গোলাম হাদিয়ে দিয়েছো? বললেন না। রাসূল বলেন লা তুশহিদনি আলা জুর, কোন জুলুমের সাথে আমাকে বানাবে না, জুলুমে। অথচ এই সমাজের মধ্যে কত জুলুম হয়ে জাতীয়, এই জাতীয় কত জুলুম হয়। শুধু তাই নয়, রাসূল বললেন ইদিলু বাইনা আওলাদিকুম, বিজাস, ইনসাফ করতে হবে। এমনকি তোমার সন্তানের ক্ষেত্রে, স্ত্রীদের সাথে ইনসাফ। কারোর সাথে যদি একাধিক স্ত্রী সংসার করে সেখানে ইনসাফ আছে কিনা? সেখানে ইনসাফ আছে, সেখানে ইনসাফ এমন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দাম্পত্য জীবন অবিচার করে বসে, কোন এক স্ত্রীর হক নষ্ট করে, কিয়ামতের মাঠে আসবে ওয়াশিকুহু মায়ের, ওয়াশিকুহু মায়ের, তার একদিকে বেশি ঝুঁকে থাকবে, একদিকে বেশি ঝুঁকে থাকবে, কারণ সে অন্যায় করেছে, অবিচার করেছে। সে ইনসাফ থাকবে অধীনস্থের প্রতি, অধীনস্থের। কারণ ইনসাফ মানে হলো, আপনারা জানেন ইনসাফ মানে হলো যার হক তাকে দেয়া, যার হক আল্লাহ পাকের হক আল্লাহ পাককে দিলে এটি ঈমান তাওহীদ হয়, আল্লাহ পাকের হক আল্লাহকে না দিলে এটা শিরক বা কুফর হয়। আর ইনসাফের বিপরীত শব্দ হলো জুলুম। এই জন্য আল্লাহ পাক বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বড় অন্যায়, বড় অপরাধ। কাজে আল্লাহ পাকের প্রতি অবিচার করা যাবে না, বান্দার প্রতিও করা যাবে না, আত্মীয় স্বজনের প্রতিও না। আর যখন বিচারক হবে, দুই গ্রুপ বা দুই ব্যক্তির মাঝে রায় দেবে, সেটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইনসাফ যেন সবসময় থাকে এবং সে ইনসাফের ক্ষেত্রে লাভ, লোভ, ভয়, ভীতি, প্রেসার এগুলো যেন কোনোভাবেই সে গ্রহণ না করে। যদি এরকম যোগ্যতা না থাকে, তাকে বিচারকের আসনে বসতে নিষেধ করা হয়েছে, সে ওই জায়গায় বসবে না। ইসলাম বলে যারা বিচারক হবে
তাদের তো কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস আছে, আছে কিনা? প্রথম কথা হলো তারা মুসলমান হবে। কি হবে? কারণ ইসলামের কথা হলো মুসলমান সবসময় আল্লাহ পাকের যে আইন অনুযায়ী তার রায় পেশ করবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুম কাফিরুন ফাসিকুন যালিমুন। যারা আল্লাহ পাকের যে বিধান অনুযায়ী রায় দেয় না অথবা শাসন করে না, বিচার কার্য সম্পন্ন করে না, রব্বুল আলামিন তাদেরকে জালিম ফাসিক হিসেবে আখ্যায়িত করেছেন। কাজী ইসলাম পূর্ব শর্ত। পাশাপাশি বালে পরিণত বয়সে পৌঁছা, যার কাছে এখনো বুদ্ধির পরিপক্কতা আসেনি, সে বিচারকের আসনে বসতে পারবে না। পাশাপাশি তার আকল, ইন্টেলেক্ট যেটাকে বলা হয়, শুধু বুদ্ধিদীপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কিরাম সবচেয়ে বড় বুদ্ধিমান ছিলেন। আল্লাহ নবীর বিচার কার্যগুলো দেখেন কত বুদ্ধিদীপ্ত, কত এমনকি নবুয়তের আগেও বুদ্ধিদীপ্ত ফয়সালা সিদ্ধান্ত। এই জন্য বুদ্ধিমান হতে হবে। বুদ্ধি শুধু বুদ্ধির পরিপক্কতাও থাকতে হবে। আর অধিকাংশ ওলামায়ে কেরাম মতামত অনুযায়ী তাকে অবশ্য পুরুষ হতে হবে। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নারীদের ক্ষেত্রে কিছু এক্সেপশন রেখেছেন। আরো বেশ কিছু ফিকহের জ্ঞান, আইনের জ্ঞান এবং প্রেশার না বা রাগান অবস্থায় যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদিয়ান্নাহু গালিব, কোন মানুষ রাগ ক্ষোভের সময় যদি রায় পেশ করে সে মানে যায়, তার সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হতো। বাংলাদেশের আইনেও আছে যে সুপ্রিম কোর্টে তখন ধরলো 12 বছরের একটা প্র্যাকটিস, সুপ্রিম কোর্টের এই জাতীয় কিছু শর্ত দিয়ে দেয়, তাও দেশের সীমানা। যেমন প্রত্যেক রাষ্ট্র বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে কিছু শর্ত, কোয়ালিফিকেশন, রিকোয়ারমেন্টস, কন্ডিশন দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের আসনে বসবার আগে তাদের ক্ষেত্রে কিছু যোগ্যতা সুনিশ্চিত করতে চেয়েছেন, যে এই যোগ্যতা থাকলে তারাই ইয়েতে বলবে, বিচারকের আসনে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আশআরীকে বিচারক বানান, মুআয ইবনে জাবালকে, আলা হাদরামীকে, হযরত আলী ইবনে আবি তালিবকে, আতাব ইবনে সাইদকে, এরা আল্লাহর নবীর নিয়োগ প্রাপ্ত বিচারক। তাদের মাঝে রাসূল নিজে পরীক্ষা করেছেন যে না পাও তুমি কি করবা? বলেন আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, এগুলোকে সর্বোচ্চ ব্যবহার করে আমরা সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে অনুমোদন দিয়েছেন। কাজী মুআজ্জাজ হাদিরি আমার মেহমান, পরবর্তী মেহমান এসে গেছেন যে আমরা ন্যায় বিচার এটা ফরজ। এটা কি ফরজ? আম্বিয়া কিরাম দুনিয়াতে আসছেন, কিতাব নাযিল হয়েছে, উদ্দেশ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা। ওবিহাদা কামাতে সামাত, অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম থেকে বর্ণিত আছে কিয়ামত সামাতুল আসমান জমিন প্রতিষ্ঠিত থাকে যতদিন ন্যায় বিচার থাকবে। এবং কোরআন হাদিস তার বহু গুরুত্ব। বিচারকের শর্তাবলীগুলো আছে। আমাদের সমাজে আমরা আদালতের আঙ্গিনায় ন্যায় পাওয়ার আগে প্রত্যেকে নিজে নিজের অবস্থানে আমরা ন্যায় বিচার করি, অর্থাৎ পরে হক আমরা আদায় করি। বাবা হয়ে যদি জুলুম করে, স্বামী হয়ে যদি জুলুম করে, শিক্ষক হয়ে যদি জুলুম করে, ডাক্তার হয়ে জুলুম করে, সে আবার দিন শেষে আদালতে যদি ন্যায় বিচারের জন্য দৌড়াদৌড়ি করে, এই কাজ খুব একটা ফলপ্রসূ হয় না। কারণ সে আগে অনেক জায়গায় নিজে বহু জায়গায় জুলুম করে বসে। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় যেন জুলুম না করি। যদি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় প্রত্যেকে জুলুম করে বসে, ওই যে হাদিস শরীফে আছে 16 কোটি মানুষ একসাথে জুলুম করার জন্য কেউ উপরে ঝেঁকে বসবে। কেউ কি বলবে? কারণ 16 কোটি ছোট ছোট জালেমকে শায়েস্তা করবার জন্য একজন বড় জালেমের প্রয়োজন হয়, এমনি আসে না। এই জন্য আমরা যদি নিজেরাই ইনসাফ করি, আমাদের উপর কোনো জালেম ঝেঁকে বসবে না। রব্বুল আলামিন আমাদেরকে দুইটি কথা বললাম, বুঝে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।